সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ টিউটোরিয়াল ভিডিও অন পেজ এসইও। আপনারা অনেকেই অন পেজ এসইওর কাজ জেনে থাকেন বা থাকবেন বা করে থাকেন। তো আজকে আপনাদেরকে 2024 এবং 2025 সালের নিয়ম অনুসারে অন পেজ এসইও কিভাবে করবেন তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আমি অন পেজ এসইওর 7টা টপিকস বা 7টা স্টেপ নিয়ে আলোচনা করব যে হোয়াট ইজ ইউর ফোকাস কিওয়ার্ড কিভাবে ইউজ করবেন, সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড, আদার্স কিওয়ার্ড এবং ইমেজ। তো যাই হোক, আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য শুরুতে আপনাদেরকে অন পেজ এসইও করা একটা কন্টেন্ট দেখাতে যাই। আচ্ছা, আমি একটা কন্টেন্ট সিলেক্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কোন জাতের হাঁস পালন লাভজনক। তো এটাকে আমি গুগলে সার্চ করে দেখি। আচ্ছা, এটাকে একটা বিবিসি ওয়েবসাইটের আসলো সামনে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বরে আছে এটা। আচ্ছা, আপনাদেরকে 1 নম্বর দেখানোর আমি চেষ্টা করছি। তো আমি এখান থেকে সোজা চলে আসলাম বাংলা আর্টিকেল লেখার নিয়ম। এই পোস্টটিকে আমি সার্চ করে দেখি এটা কয় নাম্বার আছে। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা আর্টিকেল লেখার নিয়ম, এই পোস্টটি কিন্তু 1 নম্বরে রয়েছে। তো অন পেজ এসইওর কাজ মূলত এটাই যে আপনার যে কোনো পোস্টকে র্যাঙ্কিংয়ে 1 নম্বর নিয়ে আসা। তো চলুন তাহলে দেখিনি কিভাবে এই কাজটি করবেন। আচ্ছা, আপনাকে এর জন্য প্রথমে যা করতে হবে, অন পেজ এসইও বুঝতে হবে। এসইও মানে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং অন পেজ এসইও আপনি আপনার পেজে যেটা লিখবেন সেটা গুগলের র্যাঙ্কিংয়ে কিভাবে 1 নম্বরে নিয়ে আসবেন। তো এখানে শুরুতে দেখেন হোয়াট ইজ ইউর ফোকাস কিওয়ার্ড এবং হোয়াট ইজ ইউর সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই এই দেখাচ্ছি, পোস্টটা দেখাচ্ছি যে বাংলা আর্টিকেল লেখার নিয়ম। আমার এখানে ফোকাস কিওয়ার্ড বাংলা আর্টিকেল লেখার নিয়ম এইটা। তো এইটা ফোকাস কিওয়ার্ড ধরে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ফোকাস কিওয়ার্ডটা আপনার টাইটেলের শুরুতে আছে কিনা। মানে টাইটেল তো এটা আপনার মেটা ডেসক্রিপশনের শুরুতে আছে কিনা। এই যে এটা মেটা ডেসক্রিপশন। আমি বর্তমানে যেটা কালার করলাম এটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মেটা ডেসক্রিপশন। এটা শুরুতে অবশ্যই আপনাকে এই যে টাইটেল, এই টাইটেলটা কিন্তু রাখতে হবে। এটা প্রথম আপনার স্টেপ। হ্যাঁ, আপনাদের বোঝাই যে ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই আপনার মেটা ডেসক্রিপশনের শুরুতে একবার রাখবেন এবং সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড রাখবেন। সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড কেন রাখতে হবে? সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড এই কারণে রাখতে হবে যেন গুগলে কেউ সার্চ করার ক্ষেত্রে যখন আপনার এই কিওয়ার্ডটা দিয়ে যদি না পাই, সেক্ষেত্রে আপনার এই সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ডটা দিয়ে পেয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড কোনো আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি। এইটা আমার সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড। আপনাদেরকে একটু জুম ইন করে আমি দেখানোর চেষ্টা করি। এই যে এটা আমার সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড এবং আমার মেইন ফোকাস কিওয়ার্ড এটা। তো আশা করছি এবার আপনারা বুঝতে পারছেন যে ফোকাস কিওয়ার্ড এবং সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ডের গুরুত্ব কতটুকু। তো এবার আপনাদেরকে বলি ফোকাস কিওয়ার্ড ইউজ ইন। ওকে, সো এই বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে ফোকাস কিওয়ার্ড এক্সাক্ট ইন ফ্রন্ট অফ টাইটেল, বেস টাইটেল লেন্থ মিনিমাম ওয়ার্ড 5 অ্যান্ড ম্যাক্সিমাম ওয়ার্ড 10। আচ্ছা, এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে ফোকাস কিওয়ার্ড এক্সাক্ট ইন ফ্রন্ট অফ টাইটেল এর মানে আমি একটু আগে বললাম যে আপনার যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে এটা অবশ্যই ইন ফ্রন্ট অফ টাইটেলে থাকতে হবে। এখন মনে করেন যে ফোকাস কিওয়ার্ড আপনি এখানে দিলেন একটা, আর আপনার মন মতো এখানে লিখলেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এসইওটা পুরোপুরি সম্পূর্ণ হবে না। তো সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা র্যাঙ্কিং এর কোনো যাওয়ার সুযোগ থাকবে না। তো আপনাদেরকে নিয়ম মেনে যেটা করতে হবে যে ফোকাস কিওয়ার্ড, এই যে ফোকাস কিওয়ার্ডটা রয়েছে এটা আপনাকে শুরুতে রাখার চেষ্টা করতে হবে। এরপরে আপনি আপনার আর্টিকেল লেখা শুরু করতে পারেন। তো এরপরে কি আছে? এরপর আপনার ফোকাস কিওয়ার্ড এক্সাক্ট ইন ফ্রন্ট অফ মেটা ডেসক্রিপশন। তো আপনাদেরকে শুরুতে বলেছি মেটা ডেসক্রিপশনে অবশ্যই রাখতে হবে। তো আপনার এই যে মেটা ডেসক্রিপশন, আপনার বোঝার জন্য যে আপনার ইন টোটাল ফোকাস কিওয়ার্ডটা পুরো পোস্টে কয়বার রয়েছে, এই জন্য আপনি এটাকে এভাবে সিলেক্ট করার পরে কিবোর্ডের Ctrl+F চাপ দিবেন, তাহলে দেখতে পাবেন এই যে হলুদ কালার ধারণ করে আছে, এগুলো আপনার এই যে মূল কিওয়ার্ডটা। হ্যাঁ, আর এখানে মোট কয়বার আছে? 0/9, মানে মোট 9 বার রয়েছে। আর আমার ফোকাস কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনে রয়েছে 2 বার সহ পুরো পোস্টে 9 বার। এই যে পুরো পোস্টের আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে, তো পুরো পোস্টে এই যে 9 বার রয়েছে, এই 9টা আপনারা দেখার চেষ্টা করেন এখানে।
তো আপনাদের মেটা ডেসক্রিপশনের এক্সাক্ট কিওয়ার্ডটা এবং হচ্ছে মেটা ডেসক্রিপশন সহ পুরো পোস্টে 8 থেকে 9 বার রাখতে হবে। ওকে, এবার মূল বিষয় হচ্ছে ফোকাস কিওয়ার্ড এক্সাক্ট অল পোস্ট এক্সাক্ট কিওয়ার্ড 8। এর মানে হচ্ছে আপনার যে ফোকাস কিওয়ার্ডটা রয়েছে এটা পুরো পোস্টে 8 বার থাকবে, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম। আমার এখানে 9 বার রয়েছে, তো এখানে 8 বার রাখার চেষ্টা করবেন। এই পুরো পোস্টে আপনার যে ফোকাস কিওয়ার্ড রয়েছে এখানে পুরো পোস্টে আপনি হচ্ছে 8 বার রাখার চেষ্টা করবেন এই সম্পূর্ণ পোস্টে। আচ্ছা, এরপরে রয়েছে কি, এরপরে হচ্ছে আপনার সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড ইউজিং। আপনি সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড কিভাবে ব্যবহার করবেন? সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড ব্যবহার করার সব থেকে ভালো নিয়ম হচ্ছে আপনি মেটা ডেসক্রিপশনের মধ্যে একবার আপনার সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিবেন এবং এখান থেকে Ctrl+F চাপ দিবেন, তাহলে আপনার সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড কতবার আছে এই যে এইখানে শো করবে। আমার মাউস পয়েন্টার দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবেন এখানে 0/7 আছে, মানে আমার সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ডটা পুরো পোস্টে রয়েছে 7 বার। ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে, একটু সামান্য লং হয়ে গেলে আমি দুঃখিত। আপনাদেরকে বোঝানোর জন্য আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড আপনি কিভাবে ব্যবহার করেন সেটা বোঝানোর জন্য আমি এটা দেখালাম। এরপর আপনার হচ্ছে সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড এক্সাক্ট অল, মানে সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড অল পোস্ট এক্সাক্ট কিওয়ার্ড 2। এখানে এক্সাক্ট কিওয়ার্ড 2 বলতে আপনার পুরো পোস্টে হচ্ছে অল পোস্ট, মানে পুরো পোস্টে আপনাকে 2 বার রাখতে বলেছে, আপনি 2 বারের বেশি রাখতে পারেন, আমি যেমন 7 বার রেখেছি। ওকে, এবং হচ্ছে আদার কিওয়ার্ডস ইউজিং, আপনাকে অবশ্যই এর সাথে অন্য কিছু কিওয়ার্ড যুক্ত করতে হবে। যেমন আমি আমার এই পোস্টে দেখাই, আমার এই পোস্ট রয়েছে বাংলা আর্টিকেল লেখার নিয়ম সহ, বাংলা আর্টিকেল লেখার নিয়ম ও গুরুত্বপূর্ণ বিষয়, এই যে একটা গেল। এরপরে এসইও ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল লেখার নিয়ম, এই যে 2টা গেল। এটা হচ্ছে একটা আপনার পয়েন্ট। বাংলা আর্টিকেল লেখার নিয়ম 1, এরপরে রয়েছে বাংলা আর্টিকেল লেখার নিয়ম 2। এভাবে পর্যায়ক্রমে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে অন্যান্য পোস্ট এর সাথে যুক্ত করা, যেটা স্টেপ 5-এ রয়েছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে আপনার হচ্ছে অল পোস্ট এক্সাক্ট কিওয়ার্ড 2, মানে সারা পোস্টে এই যে আপনি কিওয়ার্ডটা ব্যবহার করবেন সেই কিওয়ার্ডটা 2 বারের বেশি রাখার দরকার নেই। মানে হচ্ছে আপনি এখানে একটা পয়েন্ট দিলেন, যেমন বাংলা আর্টিকেল লেখার নিয়ম 2, এখানে আপনি যুক্ত করে দিতে পারেন যে ধরুন বাংলা আর্টিকেল লেখার নিয়ম 2 এর মধ্যে রয়েছে এই সেই এরকম একটা বিষয় আর কি। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে রয়েছে আপনি হচ্ছে স্টেপ 6-এ চলে আসবেন। এখানে প্যারাগ্রাফ রিডেবিলিটিটা ম্যাক্সিমাম হাইট 3.5 লাইন রাখার চেষ্টা করবেন। এর মানে হচ্ছে আপনি কন্টেন্ট লেখার ক্ষেত্রে এই যে আমার এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এখানে 3 লাইন রেখেছি। তো এই যে 3টা লাইন, 3.5টা লাইন অথবা এই যে 4 লাইন, সর্বোচ্চ আপনি 4.5 লাইন রাখবেন। সর্বোচ্চ আপনি হচ্ছে 4.5 লাইন রাখবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার হচ্ছে এসইওটা ভালো ঠিকঠাকভাবে কাজ করবে। ওকে, এরপর হচ্ছে টেক্সট লিঙ্ক আপনাকে যুক্ত করতে হবে। এই যে আমি এখানে যুক্ত করে দিয়েছি। বাংলা আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই সুন্দরভাবে বা পেশাদারভাবে স্ক্রিনশট দিতে জানতে হবে। তো এই যে আমি এখানে ডিটেলসে দেওয়ার পরে আপনার টেক্সট লিঙ্ক দিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা লাইট শর্ট নামে এই টেক্সট লিঙ্কটা আমি লিঙ্ক আপ করে দিয়েছি। এটা হচ্ছে টেক্সট লিঙ্ক। এবং আপনাদেরকে এরপর আসছে ইন্টারনাল লিঙ্কের ব্যাপারে। ইন্টারনাল লিঙ্ক রিলেটেড পোস্ট। হ্যাঁ, এখন রিলেটেড পোস্ট টাইপের বলতে আমি মনে করেন যে আমার আরো পোস্ট আছে আমার ওয়েবসাইটে যেগুলা এই ধরনের, এই যে আর্টিকেল কন্টেন্ট রাইটিং এর বিষয়। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2টা রঙিন বর্ডারের মধ্যে আরো পড়ুন একজন ফ্রিল্যান্সারের মাসিক আয় কত, ঠিক এইভাবে আপনারা আরো পড়ুন সেকশন যুক্ত করে ফেলবেন। আসলে একজন ফ্রিল্যান্সার মাসে কত টাকা আয় করে তা অবশ্যই একবার দেখে আসবেন। এই যে আমি এই কথাটার মাঝে আপনার হচ্ছে ইন্টারনাল লিঙ্ক যুক্ত করেছি এবং সাথে আমি আরো সুন্দর করার জন্য আরো পড়ুন সেকশন উইন্ডোজ 11-তে অ্যান্ড্রয়েড কিভাবে ইনস্টল করা যায়, এই ধরনের বিষয় অবশ্যই আপনাদেরকে যুক্ত করতে হবে। তো এরপরে রয়েছে আপনার হচ্ছে ইমেজ ইউজ ইন অল পোস্ট। ওকে, ইমেজ ইউজ ইন অল পোস্ট এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনাকে একটা কন্টেন্ট লেখার পাশাপাশি সেই রিলেটেড একটা ইমেজ তৈরি করতে হবে। বর্তমানে আপনি হচ্ছে ইমেজ কোথাও থেকে তুলে নিতে পারেন অথবা আপনি হচ্ছে এআই এর সাহায্যে একটা ইমেজ জেনারেট করে ফেলতে পারেন। তো এই যে আমি ইমেজের এখানে কার্সারটা রাখলে, আমার মাউস পয়েন্টারটা রাখলে দেখেন বাংলা আর্টিকেল লেখার নিয়ম, এই যে কথাটা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু রয়েছে। তো আসলে এটা কিভাবে আছে, আপনি এখানে ইমেজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে হচ্ছে আপনার সেটিংস আইকন আছে, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন বাংলা আর্টিকেল লেখার নিয়ম, এই যে অল্টার টেক্সট অপশন এবং টাইটেল টেক্সট অপশন, এই 2টাতেই আমি হচ্ছে আমার কন্টেন্টের
ফোকাস কিওয়ার্ডটা রেখে দিয়েছি, পেস্ট করে দিয়েছি, হুবহু কপি করে এখানে অরিজিনাল সাইজটা ইমেজের করে দিয়ে আপডেট করে দিয়েছি। সেক্ষেত্রে আপনার এসইওটা ঠিকঠাকভাবে কাজ করবে। আর তার জন্য আপনাদেরকে আমি হচ্ছে লাইভে আরও একবার দেখিয়ে দিতে চাই যে আমার এই এসইও করা মানে অন পেজ এসইও করা কন্টেন্টটা গুগলে 1 নম্বরে আছে কিনা। তো আমি হচ্ছে এখানে কপি করে সম্পূর্ণটা মানে সিলেক্ট করে সার্চ ফর গুগল এখানে চাপ দিলাম। এখানে চাপ দিলে আপনারা দেখতে পাবেন এই যে বাংলা আর্টিকেল লেখার নিয়ম। এছাড়াও আমার আরও বেশ কিছু পোস্ট আপনি যদি খেয়াল করেন যে একজন ফ্রিল্যান্সারের মাসিক আয় কত, আচ্ছা এটা দেখলাম না, কোন জাতের হাঁস পালন বেশি লাভজনক, আমি এটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে এটাও আমি হচ্ছে এভাবে সম্পূর্ণ সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এই যে গুগলে সার্চ ফর গুগল করলাম। তো এখানে চাপ দেওয়ার পরে দেখেন আপনার প্রথমে ইউটিউব ভিডিও, এরপরে আপনার দেখেন এই যে আমার এই কন্টেন্টটা কিন্তু 2 নাম্বার আছে, কোন জাতের হাঁস পালন বেশি লাভজনক। আশা করি আজকের আমার এই টিউটোরিয়ালটা দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। তো ঠিক এই সেম একই নিয়মে আপনারা হচ্ছে চাইলে অন পেজ এসইওর কাজটা করে ফেলতে পারেন। এবং যারা আর্টিকেল রাইটার রয়েছেন তাদের ক্ষেত্রে অন পেজ এসইওটা করা খুবই জরুরি। আপনি যদি অন পেজ এসইও ঠিকঠাকভাবে না করতে পারেন তাহলে আপনার কোনো পোস্ট কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে আসবে না। সেক্ষেত্রে আমার এই ভিডিওটা করা। তো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন বা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং অবশ্যই আপনাদেরকে এক্সট্রা একটা টিপস দিতে চাই, আপনারা এই যে অন পেজ এসইও এই কাজটা যদি সম্পূর্ণ ঠিকঠাকভাবে করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা পোস্ট গুগল র্যাঙ্কিংয়ে থাকবে। এবং যারা বিগিনার লেভেলে রয়েছেন, যারা হচ্ছে নতুন কাজ শুরু করেছেন, তারা অবশ্যই লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড এই টপিক নিয়ে আমি খুব শিগগিরই ভিডিও নিয়ে আসতে চলেছি। তো আপনারা হচ্ছে আমার চ্যানেলটি ফলো রাখবেন, এবার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।